ক্যামেরার এই ক্লিক শব্দটা এখন আমরা প্রায় প্রতিদিনই শুনি, তাই না? কিন্তু ক্যামেরা আবিষ্কারের যাত্রাটা এতটাও সহজ ছিল না। ক্যামেরা ইতিহাসে রয়েছে দারুণ কিছু গল্প এবং অসাধারণ চিন্তা শক্তির কিছু মানুষ। জানতে চান সেসব ইতিহাস? তাহলে প্রস্তুত হন। সময়ের এই যাত্রায় আমরা আপনাদেরকে জানাবো ক্যামেরা এবং এর আবিষ্কারকদের অসাধারণ সব ইতিহাস। ক্যামেরা ইতিহাস শুরু হয় ক্যামেরা আবুস্কুরা থেকে। ক্যামেরা আবুস্কুরা হলো একটা ল্যাটিন শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হলো অন্ধকার কক্ষ বা ঘর। এ পদ্ধতিতে মূলত একটি অন্ধকার কক্ষের দেয়ালের এক পাশে ছোট ছিদ্র করে দেয়া হতো। সেই ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে দেয়ালের বিপরীত পাশে দৃশ্যের সৃষ্টি করত। এ প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া দৃশ্যটি দেখতে উল্টো হতো, অনেকটা মিরর ইফেক্টের মতো। ক্যামেরা আবুস্কুরা প্রথমবারের মতো আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব ৫ম শতকের দিকে। তবে ১১ শতকের আরবের গণিতবিদ ইবনে আল হাইতাম প্রথমবারের মতো এর সঠিক ব্যাখ্যা প্রদান করেন যে কিভাবে আলো সোজা পথে ভ্রমণ করে এবং কিভাবে ছোট ছিদ্র দিয়ে ছবি প্রজেক্ট করা যায়। পরবর্তী ১৫০০ শতকের চিত্রশিল্পীরা একটা টুল হিসেবে ক্যামেরা আবুস্কুরার ব্যবহার করতেন। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই পদ্ধতি ব্যবহার করেই মূলত প্রাকৃতিক দৃশ্যগুলো নিখুঁতভাবে অঙ্কন করতেন। মূলত এখান থেকে ক্যামেরা ব্যবহারের যাত্রা শুরু হয়। ১৮০০ শতকে ততদিনে ক্যামেরা আবুস্কুরার ডিজাইন অনেকটা ছোট করে আনা হয়েছে। ১৮২৬ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে সিলভার নাইট্রেটের মতো কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলো আলোর সংস্পর্শে আসলে কালো হয়ে যায়। তখন নাইসপন নিপস সাদা কাগজে সিলভার নাইট্রেটের প্রলেপ লাগিয়ে ক্যামেরা আবুস্কুরা রেখে প্রথমবারের মতো একটা অটোমেটিক ছবি তুলতে সক্ষম হন, যেটি আধুনিক ক্যামেরার ভিত্তি স্থাপন করে দেয়। তবে এই প্রক্রিয়ায় ছবি তুলতে প্রায় ৮ ঘন্টা সময় লাগতো, যা ছিল সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া ক্যামেরা আবুস্কুরা থেকে সিলভার নাইট্রেটের কাগজটি বের করা হলে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যেত। তবে আধুনিক ফটোগ্রাফিতে একটা বড় পরিবর্তন নিয়ে আসেন ফরাসি শিল্পী লুইস দাগুয়ের। তিনি তার পার্টনার তথা নাইসপন নিপসের সহযোগিতায় এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যার সাহায্যে স্থায়ীভাবে ছবি তৈরি করা যেত। ১৮৩৯ সালে আবিষ্কৃত হয় দাগুয়েরোটাইপ। এটিই ছিল বাণিজ্যিকভাবে রপ্তানিকৃত প্রথম ক্যামেরা বা ছবি তোলার পদ্ধতি। এরপর ক্যামেরা ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব নিয়ে আসেন জর্জ ইস্টম্যান। তিনি কোডাক ফিল্ম উদ্ভাবন করেন এবং ১৮৮৮ সালে কোডাক ক্যামেরা বাজারে আনেন। এটি একটি বক্স ক্যামেরা ছিল যা ৬১টি ছবি ধারণ করতে পারত। তখন কোডাকের স্লোগান ছিল, আপনি শুধু বোতাম চাপুন, বাকিটা আমরা করব। এরই মাধ্যমে ফটোগ্রাফি সাধারণ মানুষের হাতে হাতে চলে যায়। রাসায়নিক পদ্ধতির অবসান ঘটিয়ে ডিজিটাল যুগের সূচনা করেন স্টিভেন সেশন। ১৯৭৫ সালে তিনি আবিষ্কার করেন প্রথম ডিজিটাল ক্যামেরা। তার ক্যামেরা চার্জ কাপড় বা সিসিডি ব্যবহার করে ইলেকট্রনিক পদ্ধতিতে ছবি ধারণ করত, যা ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনা এবং আধুনিক ক্যামেরার ভিত্তি স্থাপন করে দেয়। ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স বা ডিএসএলআর ক্যামেরা প্রথমবার বাজারে আনে ক্যানন। তারা ক্যানন D30 নামে ২০০০ সালে প্রথম কমার্শিয়ালি ডিএসএলআর লঞ্চ করে, যা ফটোগ্রাফারদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ডিএসএলআর ক্যামেরার বিশেষত্ব হলো এর অপটিক্যাল ভিউ ফাইন্ডার, যার মাধ্যমে ফটোগ্রাফাররা দেখতে পান যে ইমেজটি কেমন হবে, এবং এর লেন্স পরিবর্তনের সুযোগ সুবিধা তো রয়েছেই। ডিএসএলআর ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব বয়ে আনে। এটি হাই রেজুলেশনের ডিটেইল ফটো ক্যাপচার করতে পারে বিধায় প্রফেশনাল এবং নন প্রফেশনাল উভয় শ্রেণীর ফটোগ্রাফারদের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যামেরা প্রযুক্তিতে একটা বড় পরিবর্তন আসে মিররলেস ক্যামেরার মাধ্যমে। প্যানাসোনিক এবং অলিম্পাস যৌথভাবে ২০০৮ সালে প্রথম মাইক্রো ফোর থার্ড মিররলেস ক্যামেরা বাজারে নিয়ে আসে। মিররলেস ক্যামেরা ডিএসএলআর ক্যামেরার মতোই হাই রেজুলেশনের ডিটেইল ইমেজ ক্যাপচার করতে পারে, তবে এটিতে ডিএসএলআরের মতো আয়না ব্যবহার করা হয় না বিধায় এটি ওজনে হালকা এবং আকারে ছোট হয়ে থাকে। এই পোর্টেবিলিটির কারণে ফটোগ্রাফারদের কাছে এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ক্যামেরার ইতিহাস হলো একটি অসাধারণ এবং উদ্ভাবনী যাত্রা, যা প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত। ক্যামেরা অবস্কুরা থেকে শুরু করে মিররলেস ক্যামেরা প্রযুক্তির প্রতিটি ধাপই মানুষের ফটোগ্রাফির ক্ষমতাকে করেছে আরও বেশি উন্নত এবং সহজ। ক্যামেরা অবস্কুরার মাধ্যমে প্রথমবারের মতো ছবি প্রজেক্ট করার ধারণা আসে। পরবর্তীতে ১৮২৬ সালে নাইসপন নিপস প্রথম স্থায়ী ছবি তোলেন, তবে সেটি ছিল বেশ সময় সাপেক্ষ। এরপর দাগুয়েরোটাইপ পদ্ধতি ফটোগ্রাফিকে মানুষের নিকট পৌঁছে দেয় এবং জর্জ ইস্টম্যান কোডাক ক্যামেরা এবং রোল ফিল্ম আবিষ্কৃত করলে ফটোগ্রাফি মানুষের হাতে হাতে চলে যায়, যেখানে কেবলমাত্র একটি বোতাম চাপলেই ছবি তোলা যেত। পরে ফটোগ্রাফিতে ডিজিটাল যুগের সূচনা করেন স্টিভেন সেশন। তিনি ১৯৭৫ সালে রাসায়নিক পদ্ধতির পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতির ব্যবহার শুরু করেন। ডিএসএলআর এবং মিররলেস ক্যামেরার আবিষ্কার আরও পোর্টেবল ও উন্নত প্রযুক্তির দিকে ফটোগ্রাফির যাত্রাকে এগিয়ে নিয়ে যায়, যা
ফটোগ্রাফারদের জন্য অভাবনীয় সুযোগ সুবিধার সৃষ্টি করে। ক্যামেরা আবিষ্কার হওয়ার পর এর বিবর্তনে প্রযুক্তির ছোঁয়া লাগার পর আমাদের ছবি তোলার প্রক্রিয়া অনেক বেশি নিখুঁত হয়ে এসেছে এবং মুহূর্তগুলো সংরক্ষণও অনেক বেশি সহজ করে তুলেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। ক্যামেরা কিংবা এর ইতিহাস সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা নিত্য নতুন ফিল্ম মেকিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে, তাই আপনি যদি ফিল্ম মেকিং রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।